হ্যালো বন্ধুরা, বর্তমান সময়ে যত ধরনের বিনিয়োগের মাধ্যম রয়েছে তাদের মধ্যে সবথেকে বেশি রিটার্ন দিয়ে থাকে মিউচুয়াল ফান্ড। তবে মিউচুয়াল ফান্ডে শুধুমাত্র ইনভেস্ট করলেই আপনার দায়িত্ব শেষ নয়। আপনাকে জানতে হবে কোন সঠিক পদ্ধতি অবলম্বন করলে আপনি মিউচুয়াল ফান্ড থেকে সবথেকে বেশি রিটার্ন পেতে পারেন। আজকের ভিডিওতে আমি বেশ কিছু চমকপ্রদ টিপস নিয়ে আলোচনা করব, যেগুলি আপনাকে মিউচুয়াল ফান্ড থেকে সবথেকে বেশি রিটার্ন পেতে সাহায্য করবে। তো চলুন শুরু করা যাক। 1. খুব ভালো কোয়ালিটির মিউচুয়াল ফান্ড আপনাকে চিহ্নিত করতে হবে। একজন ইনভেস্টরকে সবার প্রথমে খুব ভালো কোয়ালিটির মিউচুয়াল ফান্ড চিহ্নিত করতে হয়। খুব ভালো কোয়ালিটির মিউচুয়াল ফান্ড চিহ্নিতকরণের জন্য কতগুলি পদ্ধতি আছে। 1. মিউচুয়াল ফান্ডটির ক্রিসিল দেওয়া র্যাঙ্ক 1 অথবা 2 এর মধ্যে থাকতে হবে। 2. ভ্যালু রিসার্চ রেটিং অনুযায়ী মিউচুয়াল ফান্ডটিকে 5 স্টার বা 4 স্টার হতে হবে। 3. মিউচুয়াল ফান্ডটির AUM কমপক্ষে 100 কোটির উপরে থাকতে হবে। 4. মিউচুয়াল ফান্ডটিকে বিগত 5 বা 10 বছর ধরে ধারাবাহিকভাবে খুব ভালো রিটার্ন জেনারেট করতে হবে। এই সমস্ত ফিল্টারগুলির সাহায্যে খুব ভালো কোয়ালিটির মিউচুয়াল ফান্ড আপনি চিহ্নিত করতে পারবেন এবং এই ফান্ডগুলি আপনাকে খুব ভালো রিটার্ন জেনারেট করতে সাহায্য করবে। 2. নিজের টার্গেট অনুযায়ী মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা উচিত। বিনিয়োগকারীকে নিজের ফাইন্যান্সিয়াল গোল সম্পর্কে স্পষ্ট ধারণা রেখে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা উচিত। যেমন ধরুন, 1. আপনি যদি আগামী 8-10 বছর মিউচুয়াল ফান্ডে টাকা জমিয়ে একটা বড় তহবিল গড়ে তুলতে চান, সেক্ষেত্রে বেস্ট লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডে আপনি ইনভেস্ট করতে পারেন। 2. যদি আপনি আগামী 10-15 বছর মিউচুয়াল ফান্ডে টাকা জমাতে চান এবং সেই সঙ্গে হাই রিস্ক নেয়ার ক্ষমতা রাখেন, তাহলে আপনি ভালো কোয়ালিটির মিড ক্যাপ বা স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন। এই মিউচুয়াল ফান্ডগুলি খুব ভালো রিটার্ন জেনারেট করে থাকে। 3. আগামী দিনগুলিতে কোন ধরনের সেক্টর খুব ভালো পারফর্ম করতে পারে এটা যদি আপনি অনুমান করতে পারেন এবং সেই সঙ্গে যদি আপনি হাই রিস্ক নেওয়ার ক্ষমতা রাখেন, তাহলে আপনি সেক্টরাল মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন। এই ধরনের মিউচুয়াল ফান্ডগুলি সাধারণত হাই রিটার্ন দিয়ে থাকে। 4. যদি আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চান এবং সেই সঙ্গে লো ক্যাটাগরির রিস্ক নিতে চান, তাহলে আপনি ব্যালেন্সড মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন এবং এটা হবে আপনার জন্য উপযুক্ত জায়গা। এই ধরনের মিউচুয়াল ফান্ডগুলি 65 থেকে 70% টাকা ইকুইটিতে ইনভেস্ট করে এবং 35 থেকে 30% টাকা ডেপ্ট ইনস্ট্রুমেন্টে ইনভেস্ট করে থাকে। 5. যদি আপনি 3 বছরের কম সময়ের জন্য মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চান, সেক্ষেত্রে ইকুইটি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট আপনার জন্য উপযুক্ত জায়গা নয়। সেক্ষেত্রে এত অল্প সময়ের জন্য ডেপ্ট মিউচুয়াল ফান্ড বা গিল্ড মিউচুয়াল ফান্ডে আপনি ইনভেস্ট করতে পারেন। সঠিক ক্যাটাগরির মিউচুয়াল ফান্ড যদি আপনি ইনভেস্ট করতে পারেন, তাহলে একটা ভালো রিটার্ন আপনি আশা করতে পারেন। আপনারা যারা প্রথমবার আমার চ্যানেলটি দেখছেন, সকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দিয়ে দেবেন এবং শেয়ার করে দেবেন। তার কারণ শেয়ারিং ইজ কেয়ারিং। 3. SIP এর মাধ্যমে আপনি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন। মিউচুয়াল ফান্ডে
সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা এসআইপির মাধ্যমে আপনি ইনভেস্ট করতে পারেন এবং এই এসআইপির মাধ্যমে বিনিয়োগের পরিমাণ প্রতি বছর কিছু পরিমাণ বাড়ানো উচিত। তার কারণ কি? তার কারণ শেয়ার মার্কেটে যে ওঠানামা চলে সেই ওঠানামা থেকে বেরিয়ে আসতে আপনাকে সাহায্য করবে এবং আগামী 8-10 বছরের লক্ষ্যে আপনি একটা ভালো রকমের রিটার্ন পেতে পারেন। 4, শেয়ার মার্কেট যখন উপর থেকে কিছুটা নিচে চলে আসে তখন এককালীন টাকা বিনিয়োগ করার উপযুক্ত সময়। যখন শেয়ার মার্কেটে কিছুটা কারেকশান হয়, অর্থাৎ শেয়ার মার্কেট তার উপরি স্তর থেকে কিছুটা নিচে নেমে আসে, তখন মিউচুয়াল ফান্ডে এককালীন টাকা বিনিয়োগ করা উচিত। তার কারণ কি? তার কারণ শেয়ার মার্কেট যখন উপর থেকে কিছুটা নিচের দিকে নেমে আসে তখন মিউচুয়াল ফান্ডের ন্যাব এর দাম কমে আসে, ফলে আপনি সস্তায় বেশি ন্যাব পেতে পারেন এবং আপনার ন্যাবের পরিমাণ বৃদ্ধি হওয়ায় ভবিষ্যতে আপনার রিটার্নের পরিমাণও বৃদ্ধি পায়। 5, মাসের বিভিন্ন তারিখে এসআইপি ডেট করা উচিত। যখন আপনি এসআইপির মাধ্যমে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চাইছেন, আপনি চেষ্টা করবেন যে এসআইপির ডেটগুলো মাসের বিভিন্ন তারিখে নেওয়ার। এর কারণ কি? যেমন ধরুন আপনি 5টি এসআইপি করেছেন, এই 5টি এসআইপির জন্য আপনি ডেটগুলো বিভিন্ন তারিখে নেবেন, যেমন 5, 10, 15, 20। এর কারণ হলো শেয়ার মার্কেট সারা মাস একই রকম অবস্থায় থাকে না, কখনো বাড়ছে কখনো কমছে। বাড়তি মার্কেটে যদি আপনার এসআইপি কাটার ডেট হয় তাহলে আপনার ন্যাভের দাম বেশি থাকায় ইউনিট আপনি কম পাবেন। আবার পড়তি মার্কেটে আপনার ন্যাভের দাম কম হয়, আপনার ইউনিটের পরিমাণ বেশি হবে। এর ফলে পরবর্তীতে রিটার্নের ক্ষেত্রে প্রভাব আপনি দেখতে পাবেন। আপনারা যদি এই পদ্ধতিগুলি আপনাদের বিনিয়োগের ক্ষেত্রে ফলো করেন, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আপনাদের রিটার্ন অনেকটা বেশি বৃদ্ধি পাবে। তো বন্ধুরা, আপনারা যারা প্রথমবার আমার চ্যানেলটি দেখছেন সকলে সাবস্ক্রাইব করে দেবেন, একটি লাইক করবেন এবং শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে আরও গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ।